বর্তমানে বাংলাদেশে একমাত্র জোকার পার্টি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে সার্জিস আলম ফেসবুকে একটি পোস্ট দিয়েছে, একটি বিকাশ নাম্বার, নগদ নাম্বার ও দুটো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেশবাসীর কাছে অনুদান চেয়েছে। এটি কি আসলে অনুদান চাওয়া ছিল, নাকি তাদের দুর্নীতি, চাঁদাবাজির ও লুটপাটের যেই কালো টাকা সেটিকে সাদা করার একটি নমুনা জাস্ট? এরা বারবারই দেশের সহজ সরল মানুষের ইমোশনাল নিয়ে খেলা করতেছে। খেলে খেলে তারা এখন অভ্যস্ত হয়ে গিয়েছে। এদের এখন মন মানসিকতা, এদের কৃতকর্ম পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছে। আরও একটি প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সার্জিস আলম, নাহিদ ও হাসনাত আবদুল্লাহ এরা আরও একটি পোস্ট করেছিল যে আপনার ঘরে যেই কোনো কাজের জন্য, অর্থাৎ আপনার ঘরে যদি কাজের বুয়াও লাগে, তাহলে হটলাইনে এনসিপির সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে আপনার সকল কাজে সহযোগিতা করবে। কি এটি আসলে মানুষের ইমোশনাল নিয়ে খেলা করে না? এটি দিন দিন তারা জোকারে পরিণত হয় না? আরও একটি প্রমাণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কোরবানির দিনে হাসনাত আবদুল্লাহ মানুষের ঘরে ঘরে গোস্ত বিতরণ করেছে। ক্যামেরাম্যান তার চারিদিকে ভিডিও বানাচ্ছে, ছবি তুলছে, সেগুলো আপলোড দিচ্ছে। ছেলেটা বৃষ্টিতে ভিজে ভিজে গরিব দুঃখী মেহনতি মানুষের ঘরে ঘরে কোরবানির গোশত বিতরণ করতেছে। অথচ 100 টাকার একটা ছাতা, এই ছাতাটা কি তার মাথায় ধরার মতো কোনো নাপিত আসিল না? হ্যাঁ, এটাও কিন্তু দেশবাসীকে দেখানো এবং দেশবাসীর ব্রেন ওয়াশ করার নতুন এক ব্ল্যাকমেলের ফ্লে কার্ড, এছাড়া অন্য কিছু না। দামি জামা, দামি প্যান্ট, দামি জুতা পরে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তার মাথায় একটা ছাতা নাই। জাতিকে আর কতভাবে তারা বোকা বানাবে চিন্তা করে দেখেন।